বন্ধুরা গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দুষ্টু বুকানের আরেকটি নিউ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে হচ্ছে শনিবার সকালবেলা, এখন মোটামুটি 10-11টা বাজতে যাচ্ছে, 5 মিনিট বাকি। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। আর আজকে ওয়েদারে রোদ এখনও সেইভাবে দেখা যাচ্ছে না, বেশ একটুখানি দেখো যেমন ওইদিকটা সাদা হয়ে গেছে। দাঁড়াও, এই যে হ্যাঁ, ওদিকে এখনও রোদ ওঠেনি। আর মেঘটা বৃষ্টিটা চলে যাওয়ার পরে আরও বেশি ঠান্ডা পড়েছে। আজকে জাঁকিয়ে ঠান্ডা পড়েছে। আজকে নাকি ভালো ঠান্ডা আরও পড়বে, আর কালকে আরও বেশি পড়বে, এরকমই শোনা যাচ্ছে। যাই হোক, এখন চা বসিয়েছি, চাটা হতে থাক। আর আমি একটু দোকানে যাব, এই যে টাকা নিয়ে নিয়েছি, দেখি পাউরুটি যদি পাই আনবো, আর চা পাতা আনবো, আর একটু এই নিয়ে চলে আসবো। বুকান স্নান হয়ে গেছে, বুকান রেডি হয়ে গেছে। বুকানের স্কুল ব্যাগ, তারপরে যেই খাবারটা দেয় সেই জন্য টিফিন বাটি সব রেডি। আর ওইদিকে বুকানের বাবা বসে হিসাব কিতাব করছে। গুড মর্নিং বলো। গুড মর্নিং। আর বুকানকে দিতে যাবে, আমি যাই। আমি এসেই হয়তো চা খেতে হবে, চাটা বন্ধ করে দিলেই মনে হয় ভালো হতো, বুঝলে। দেবো বন্ধ করে। আর এই যে এরকম পরিস্থিতি বাইরের। ঠাকুর মন্দির দেখিয়ে দিই। সকালবেলা ঠাকুর মন্দির মোছা হয়ে গেছে, এই যে ওর বাবা মুছেছে, আর মা, আমাদের মন্দির যেহেতু অন্ধকার ভালোভাবে না দেখা যাচ্ছে না মুখটা। আর বুকান ওপরে আছে। তাহলে চলো যাওয়া যাক। রাস্তাঘাটের অবস্থা একদম, হাওয়া দিচ্ছে কিভাবে, দেখো কীভাবে হাওয়া দিচ্ছে। তাহলে চলো যাই। বন্ধুরা চলে এসেছি দোকান থেকে। আর আনতে গেছিলাম পাউরুটি, কিন্তু পেলাম না, একটাই পেলাম। এই যে একটা পাউরুটি, আর এই যে একটা ওরিও বিস্কুট। এটা আমি কিনিনি, এটা ওর দাদু দিয়েছে বুকানকে। আর এখানে নিয়ে নিয়েছি এক প্যাকেট চা পাতা। চা পাতাটা এই যে কোটো শেষ, সেই জন্য না, আমাদের তো বেশি করে আনে, সেইটা যতক্ষণ না আনছে, যদি সন্ধেবেলা না আনতে পারে, সেই জন্য এক পাতা চা এনে রাখলাম, যাতে সন্ধেবেলা চাটা খাওয়া যায়। এই শীতে চা ছাড়া ভাবা যায় না, বাবা চা খেতেই হবে। চাটা বন্ধ করে দিয়েছে বুকানের বাবা, যে আমার দেরি হচ্ছে সেই জন্য। আর ওদিকে বুকানকে দিতে গেছে ওর বাবা স্কুলে। চাটা একটু চালিয়ে দিই, মানে অন করে দিই, হোক। বাবা ভীষণ ঠান্ডা, সকালবেলা এই গরম গরম চা ছাড়া ভাবতেই পারা যাবে না। আর এদিকে এই যে জামা কাপড় কাচাকাচি হচ্ছে, আগে এক পোস্ত কেচে দেওয়া হয়েছে, দিয়ে আসলো দোকানের বাবা। আর আর এই যে সকালবেলা আজকে 7:30টার সময় উঠে দেখছি যে পনির দিয়ে গেছে। আজকে রান্না হবে পনির। কটা রুটি আছে গো? একটাই, একটা রুটি আছে, আমি খেয়ে নেবো ওখানে, তুমি পাউরুটি খেয়ে নিও। ঠিক আছে, তাহলে অর্ধেক অর্ধেকই খাবো। হ্যাঁ হ্যাঁ, চা হচ্ছে, চা চা করে নেই, তারপর চা খেতে খেতে কথা হচ্ছে। এই যে আমাদের চা রেডি। আর নাও নাও চা নাও, অনেক কিছু আছে আজকে। সকালে ব্রেকফাস্টও তো আমরা এই দিয়েই সেরে নেব, চা বিস্কুট 2 রকম রুটি, আর্ধেক আর্ধেক করে খাবো, একটা পাওয়া গেছে তো সেই জন্য। তাহলে চলো গরম গরম চা খাই। ঠান্ডা, ভীষণ ঠান্ডা। আমি যাচ্ছি তো দোকানে, সে মানে হাওয়া, এমন হাওয়া দিচ্ছে, ভীষণ ঠান্ডা। আজকে মনে হয় ভীষণ ঠান্ডা দেবে। যারা যারা পিঠে খাওনি আজকে খেয়ে নাও, ঠান্ডা পড়বে হেবি সুন্দর, পিঠে খাওয়ার ঠান্ডা। কথাই আছে তো, মাঘের শীত বাঘের গায়ে, বাঘও ঠান্ডা কাবু হয়ে যায়, মানুষ তো কোন ছাড়। ওইদিকে রেলানো করে রাস্তা দিয়ে আসে, ওইদিকে মানে গরু বসে, সব গরুগুলো দেখি জামা পরানো, বস্তা পড়ানো না এতে দেখি হচ্ছে ওই বড় বড় সোয়েটার কেটে কেটে 2 পার্ট করে দুদিকে। কি করো, ওদের ঠান্ডা লাগে, আমি দিদারে দেখতাম বস্তা পড়ায়। আমাদের তো বস্তা পরানো হতো, বিশেষ করে ওই যে বাছুরগুলো রে, বড়গুলো দিতাম চটের বস্তা মধ্যেখান দিয়ে কেটে। বিনালে স্নান করতে মনে হয় আর কেঁপে যাবে না, ঠান্ডায় হাওয়া দেবে। 8 ঘন্টা দাঁড়ালাম ঠান্ডার জন্য। একটু গরম জল করে নিলে না কেন? আমার গরম জলের সঙ্গে এমনি পোষায়। ওটা ঠিক দেবে, এই তো 1-10 এটা মাঠে যাওয়া হলো না। শুনুন, কাঠগুলো দেখি মাথায় তেল দিয়ে মানুষ, কাঠগুলো সাইড করে দিতে হবে। এদিকে নিয়ে চলে আসবে, এই নারকেল গাছের গোড়ার দিকে আসবে, বলো তেল মেখে বলে অসুবিধা নেই তো বাগানে গেলে কি হবে? বলে আগের কাল মাথায় তেল দিয়ে বাগানে এখানে মানে গাছপালা ছুলে নাকি গাছপালায় ফল টল আসে না, এসব আগেকার দিনের কথা। তুমি কি চুবা? তুমি তো আর ওইসব চুবা না। এইসব গানগুলো অঞ্জন দত্তর গান শুনেছো? শিবাজি গান, ইচ্ছা হলো আজকে একটু শুনবো। আমি একটা সত্য কথা শুনলাম, 2020 ভূতের কাহিনী শুনলাম। ও ছেলে তার সঙ্গে ঘটনা বললো ফেসবুকে,
চা খেয়ে একটু দেরি না করে চলে এসেছি রান্নাঘরে। এদিকে পনিরটাকে কেটে নিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর এদিকে ডুমো ডুমো করে কিন্তু আলুটাও আমি কেটে রেখেছি। পনিরটা নুন হলুদটা মাখিয়ে রাখলাম একটুখানি আগে দিয়ে, যাতে নুনটা ভালোভাবে ঢুকে যায়। আর এইদিকে আমার এই যে গ্যাসটা তো জ্বালিয়ে নিচ্ছি, আর গ্যাসটা দিয়ে কতদিন ধরে যে কী পরিমাণে গন্ধ বেরোচ্ছে, কেন যে হচ্ছে কে জানে। যাই হোক, গ্যাসটা জ্বালিয়ে নিলাম। এবার কড়াইটাকে বসিয়ে দেবো। কড়াইটাকে খুব ভালো করে গরম করতে হবে। এই সমস্ত কড়াইগুলোতে প্রচুর পরিমাণে লেগে যায়, তো ভালো করে গরম না হলেই কিন্তু লেগে যায়। দেখো, তেলটাকেও একদম আগুন গরম করে নিয়ে আমি কিন্তু পনিরগুলো ছাড়ছি। আর যদি ভালো করে না গরম করতাম তাহলে কিন্তু পনিরগুলো ছাড়তে গিয়ে মানে ভেঙে চুরে যেত, লেগে যেত। টাকা দেয়। আর যেহেতু নুন হলুদটা মাখিয়ে রেখেছিলাম, সেই জন্য কিন্তু আর নুন দেওয়ার কোনো দরকারই নেই। আর এই যে আমি কিন্তু পনিরগুলোকে একদম ভেজে তুলে নিয়েছি, আর লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। এবার কিন্তু ওই তেলের মধ্যেই আমি আলুগুলোকে দিয়ে দিলাম, আর আলুটাও আমি খুব সুন্দর করে ভেজে তুলে নেব। আর একটুখানি ভালো করেই ভেজে নেব, কারণ এই মানে নতুন আলু হোক আর পুরনো আলু হোক, রান্নার সময় তো মনে হয় গলে গেছে, পরে কিন্তু খেতে গেলে মনে হয় যে একদমই গলে। দেখো বন্ধুরা, রান্না করতে তো চলে এসেছি। তোমরা দেখেছো যে পনির ভাজা হয়ে গেছে, আলু ভাজছিলাম। এদিকে দেখো, এই দেখো, দেখাই, দাঁড়াও। এই যে এই দেখো, আলুটা ভাজা হয়ে গেছে। আর এদিকে এই দেখো, ইন্ডাকশানে শিফট করতে হলো রান্নাটাকে। এই কড়াই ফাঁকা, কারণ হচ্ছে আমার গ্যাসটা শেষ হয়ে গেছে। হুট করে আলুটা ভাজতে ভাজতে গ্যাসটা শেষ হয়ে গেল, আর আমার তো যেহেতু সিঙ্গেল সিলিন্ডার, খুব অসুবিধা হয়ে যায়। এবার ইন্ডাকশানে দিয়ে দিলাম। কিন্তু আমি এদিকে মশলা করতে গিয়ে দেখছি, মনে পড়েছে হুট করে যে মিক্সিরও তো তারটা কাটা। সেদিনকে ডাল বাটতে গেছি, দেখছি এই তারটা এমনি পাঞ্চ হয়েছিল, একদম ফেটেছিল। সেটা যেই ডালটা বাটা কমপ্লিট হয়েছে, সেই একদম কেটে পড়ে গেল তারটা মিক্সির। সেটা এখনো ঠিক করেনি, ওর বাবা বলেছিল ঠিক করে দেবে, খেয়াল নেই, আমিও বলিনি, খেয়াল নেই। এখন মশলা করতে গিয়ে দেখছি যে মশলা হবে না। তার জন্য এই দেখো, ভরসা আদাটাকে ঘষে নিয়েছি, টমেটোটা একদম কুচি কুচি করে কেটে নিলাম। আর হচ্ছে ভেবেছিলাম টমেটোটা পেস্ট করে নেবো, তো সেটা তো সম্ভব হলো না। আর ভেবেছিলাম একটু কাজু বাটা দেবো, সেটাও সম্ভব হলো না, সেটাও দেবো না। এবার ওই গুঁড়ো আছে, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আছে, সেটা দিয়ে আমি এখন রান্নাটা করবো। জানি না কেমন হবে, ভেবেছিলাম পনিরটা একটু কষিয়ে টুষিয়ে বেশ সুন্দর করে করবো, কিন্তু মনে হচ্ছে না খুব একটা ভালো হবে। যাই হোক, মশলা টশলা বাড়তে পারলাম না। তাহলে চলো রান্নাটা শেষ করি। কারেন্ট মানে গ্যাস চলে গেলে কী হবে, রান্না তো করতেই হবে। আর টমেটোগুলো বের করে রেখেছি, চাটনি করবো, দেখি সেটাও যদি ইচ্ছা হয় করবো, নইলে করবো না। এটা হলে ভাতটা বসিয়ে দেবো। চলো দেখতে থাকো তোমরা। এই টমেটোটা লবণ দিয়ে দিয়েছিলাম তেলে, এই জন্য টমেটোটা গলে গেছে। এবার আমি আদাটা দিয়ে দিচ্ছি, আদা ঘষে। এরকম হবে রান্নাটা, ভেবেছিলাম কত সুন্দর করে করবো, সেরকম যা যা হয় হবে। এবার দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা সেই ঝাল, আর দেবো না। জিরের গুঁড়ো দেবো, জিরে লঙ্কা আর আদা ঘষা দিয়ে আজকে রান্না হচ্ছে। জল দেবো, কমিয়ে দিলাম। আর আমার এই কড়াইটাও গেছে নষ্ট হয়ে, একদম দেখো না ফটফট করে নিচটাও, যেই ইন্ডাকশন বেসের যে তলাটা, সেই নিচটা খুলে যাচ্ছে। ওই জন্য ওরকম পরিস্থিতি। কী করবো, সব দিক দিয়ে সমস্যা। জল দিয়ে দিলাম, একটু হলুদ দেবো, হলুদ দিয়ে দিলাম। লবণ তো আগেই দিয়েছি তেলের উপরে, দেখে তারপর আবার দিতে হবে। দোকানের বাবা দোকানে গেছে। মশলাটা কষে গেছে, এবারে যে আলু আর পনির ভাজাটা দিয়ে দেবো। আরে কর, জমে থাকিস না, থাক। একটা রয়েছে, এটা আমার জন্য। দোকানে খুব ভালো খাই পনির, সব করে মুখে ফুটে নিলাম। কালারটা তো ভালো এসেছে। এবার একটু গরম জল দেবো। গরম জলটা করেছিলাম আগে, এই গ্যাসটাকে একটু মানে ওই গরম জলে ডুবিয়ে দেখবো যে আর একটু চলে কিনা। শীতকালে নাকি গ্যাস জমে যায়, সেই কারণেই এটা করার চেষ্টা আর কি। জল দিয়ে দিলাম 2 বাটির মতন। এবার একটু ফুটবে, ফুটে যাক, তারপরে আমি নুন টুন মিষ্টি দেবো। নুনটা দেখবো। এদিকে দেখো বেগুন ভাজা হবে, সেই জন্য বেগুনটাকে নুন আর চিনি দিয়ে এটাকে মাখিয়ে রেখে দিয়েছি, যা কষ্ট বেরোনো বেরিয়ে যাবে। আর এদিকে দেখো টমেটোগুলো জলে ধুয়ে ভালো করে ভিজিয়ে নিলাম। এটাকে আমি এখন কেটে নেবো, একদম কুচি কুচি করে সুন্দর করে কেটে নেবো। তাহলে চলো দেখো, তোমরা দেখতে থাকো। আর এই যে ছুরিটাকে না ধার দিয়েছে, তো সে একদম ভীষণ ধার হয়েছে। এই যে আমার ছুরি, খুব সুন্দর ধার হয়েছে ছুরিটা। ছোটো ছোটো করে কাটবো, তাহলে কি খোসাটা না মুখে পড়ে না খুব একটা। এই দেখো ঝিরি করে কাটবো।
কিসে রাখি বাটিতে তুলে দিলাম। আর এই ছোটো ছোটো টমেটোগুলো, এগুলো না আমার মা দিয়েছিল, অনেকগুলো কিনেছে 2.5 কেজি, তারপর আমাকে কটা দিয়ে দিয়েছিল, গেছিলাম তখন। সমস্ত টমেটোগুলো কেটে নিয়ে দেখাচ্ছি। মানে এই দেখো, এই যে টমেটোগুলো সব কেটে নিলাম। আর বুকান কি পেয়েছে দেখি। বাহ, সুন্দর তো। এটা কি করতে হয় কিভাবে বানায়? সেই তো বুঝতে পারছি না কিভাবে বানায়। কি জিনিস দিয়েছে বুকানকে রিংসের সাথে, দেখতে হবে কি দিয়েছে। আর এদিকে দেখো, বুকান গেছিল তো দোকানে, সেখান থেকে রিংস নিয়ে এসছে। আর এই যে আমাদের পনির হচ্ছে, পনিরের। আমি পানি খাবো। হ্যাঁ, খাবা তো? আমার ভালো লাগে পনির খেলে। জানি তো আমি, তোমার প্রিয় পনির। আমার পনির। পনির ওর প্রিয়। এটা যে হচ্ছে হোক, তাহলে চলো। আর এরপরে ওই টমেটোর জন্য কাজু কিশমিশ এগুলো সমস্ত রেডি করতে হবে। আর একটুখানি আমসত্ত্ব এগুলোই আনতে গেছিলো। এই যে বাহ, কাজু কিশমিশ আমসত্ত্ব খেজুর সব নিয়ে এসছে। দাঁড়াও, দেখো বুকান রিংস দিয়ে আঙুলে আংটি পড়েছে। কি করেছো এটা? এটা আমি আমুল দিয়ে খাবো। আঙুল দিয়ে খাবা? খাও দেখি, খাও। ভালো রিংস, হেভি খেতে না, পচা খেতে। আর এই যে চাটনি হবে, সেই জন্য কিশমিশ কাজু খেজুর আর হচ্ছে আমসত্ত্ব এগুলো তুমি কেটে দাও। আমসত্ত্ব আর খেজুরটা, কাজু আর কিশমিশ তো এমনি দিয়ে দিলেই হয়ে যাবে। চাটনি দিয়ে অনুষ্ঠান বাড়ির চাটনি হচ্ছে আমাদের। মাঝে মাঝেই করতাম বলো আগে, এখনই বরং করা হয় না। হ্যাঁ, চাটনি রাজারে খারাপ বলো ভালো বলো, দায়িত্ব তো আছে। তাও আরগুলো এনে দিয়ে সেই। এই যে আমাদের কিন্তু রেডি চাটনির সব জিনিসপত্র। এখানে আমসত্ত্ব খেজুর কিশমিশ আর কাজু। আর টমেটোর জন্য টমেটোটা কাটা রয়েছে, তোমাদের আগেই দেখালাম। ওখানে বাবা এই আমসত্ত্ব আর খেজুরটা কেটে দিয়ে গেল। কৃষ্ণ প্রচণ্ড শক্ত খেজুরটা, ঠান্ডায় আরও বেশি শক্ত হয়ে রয়েছে। আর এইদিকে আমি এই যে বসিয়ে দিয়েছি কড়াই, চাটনিটা করবো। তাহলে তারপরে খাওয়ার সময় বেগুনটাকে ভাজবো, ব্যাস তাহলেই হয়। আর ভাতটা তারপরে চাটনি করে নিই, তারপরে ভাত বসাবো। আর চলো তো বসাতে হবে, বুকানে স্নান হয়ে গেছে। চলো বসাতে হবে, বুকানে বাবা স্নান করবে, আমিও স্নান করবো। আমি আজকে সকালে স্নান করবো ভেবেও করতে পারিনি, এত ঠান্ডা লাগছিল সেই জন্য। কিন্তু শুধুমাত্র বুকানের স্নানটা হয়ে গেছে। আর ওইদিকে রাজা এসছে কোর্টে কাজ করতে। চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। টমেটোটা গলেই গেছে। আর এবার আমি দিয়ে দেবো এই যে, শুধু আমসত্ত্বটা দেবো না, আমসত্ত্বটা দিলে না গলে যাবে। আমি আর বাদবাকি সব জিনিসগুলো দিয়ে দেবো একে একে। কিশমিশ কাজু খেজুর এগুলো সব দিয়ে দেবো, সবগুলো দিয়ে দিয়েছি। এগুলো নরম হওয়ার ব্যাপার আছে, কিন্তু ওই আমসত্ত্বটা দিলে একেবারে গলে যাবে, দেখাই যাবে না। আর এই এক হাতে না ধরলে না আমার কড়াইটা উল্টে চলে যায়। তাই চলো চাটনিটা পুরোপুরি। আর এই দেখো চাটনিটা কি দেবো বলো তো? বাতাসা, পুজোর বাতাসা আছে এখানে, জমিয়ে রাখা রস, এগুলো সব চাটনিতে দিয়ে দেবো। তাহলে কি চিনিটা একটু কম দিতে লাগবে। তাই চলো করে নিই, পরে দেখাচ্ছি। বন্ধুরা স্নান টান করা হয়ে গেছে, বেশ খানিক্ষণ আগে হলো। আর এখন খাবো। খাওয়ার আগে বেগুনটা ভাজবো বলেছিলাম, সেটা ভাজতেই চলে এসেছি রান্না করে। দোকান খেয়ে শুয়ে পড়েছে আর আমরা এখনো খাইনি। বলেছিলাম যে কোর্টে কাজ হচ্ছে, সেই জন্য সেটা আর দেখানো হয়নি, মনে ছিল না কোর্টে যে দেখাবো, সেটা আর খেয়ালই হয়নি। আর ফোনে একটুও চার্জ ছিল না বলে চার্জেও বসাতে হয়েছিল, সেই জন্য আর কিছুই শেয়ার করা তোমাদের সাথে হয়নি। আর এখন তো ওই যে বেগুন ভাজবো। তার আগে চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই কি রান্নাবান্নারগুলো পরিস্থিতি কীরকম। এই যে চাটনি, দাঁড়াও, এই দেখো চাটনি বুকান খেয়েছে, তাই জন্য এখানটায় ইয়ে রয়েছে, চামচটা দেওয়া রয়েছে। আর এই দিকে রয়েছে এই যে পনিরেও হাতা রয়েছে, তার কারণ বুকানকে দিয়েছি তাই। এই যে পনিরটা খেতে ভালো হয়েছে, বুকান বলেছে, আমরা এখনও খাইনি। আর এর মধ্যে ক্যামেরাটা গোলা লাগছে, এর মধ্যে এই যে পাঁপড় ভেজে রেখেছি চাটনির সাথে খাওয়ার জন্য। আর এই যে বেগুনগুলো অনেকক্ষণ আগেই নুন মাখিয়ে রেখেছিলাম, সেগুলোই এখন ভাজা চলবে, মানে ভাজবো। বাবা তেলটা গরম হয়ে গেছে, এই দেখো তেলে ধোয়া উঠছে। সামান্য একটু ঠান্ডা হোক, তেলটা ছাড়বো। আর এখন তো চারিদিকে একদম ছিটকে টিটকে একদম ইয়ে হয়ে যাবে। তাহলে চলো আগে ছেড়ে নিই, তারপর দেখাচ্ছি। দেখো বলেছিলাম না তেল ছিটে একদম পরিষ্কার জিনিস নোংরা হয়ে যাবে, সেটাই হয়েছে। এই আবারও পরিষ্কার করতে হবে, এই আর কি, আর কিছু না। আর এই যে বেগুনগুলো ভাজবো এবার, নোংরা চিনি দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছিলাম। বেগুন ভাজা, গরম গরম বেগুন ভাজা আর ঘি দিয়ে খাবে দোকানে বাবা। আমি তো কাঁচা ঘি খাই না, তরকারিতে দিলে একটু খাই, কিন্তু কাঁচা ঘি খাই না। ফ্রাইড রাইস খাই, কিন্তু ভাতের পাতে আমি ঘি খাই না। তাহলে বেগুনটা ভাজি, তারপরে আবার দেখাই তোমাদেরকে। এই যে আমাদের খাবার দাবার নিয়ে চলে এসেছি। এখানে বুকানের বাবার এটা রয়েছে,
গরম গরম বেগুন ভাজা, আর সাথে রয়েছে সামান্য একটুখানি ঘি। আর এই যে চাটনিটা একদম কিন্তু দারুণ হয়েছিল খেতে। বুকানকে দিয়েছিলাম, সেই সময় আমি একটু খেয়েছি, সেই জন্যই বলতে পারছি। আর এখানে রয়েছে পনির। এই দিয়ে আজকে আমাদের খাওয়া দাওয়াটা হবে। তাহলে চলো বন্ধুরা, খাওয়া দাওয়াটা সেরে নিয়ে একটুখানি রেস্ট নিতে হবে, তারপর একদম দেখা হচ্ছে সন্ধেবেলাতে তোমাদের সাথে। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। সন্ধ্যাবেলা না, এখন প্রায় 8টা বাজতে যাচ্ছে। আমি 6টার পরে এসে শুয়েছি, তারপরে আর ইচ্ছা করছে না এখন উঠতে। বুকানের বাবা বলছে ওঠো, চা করবা। তা আমি বললাম ঠিক আছে, উঠছি। আর এদিকে দেখো এই যে বুকান, এক সেকেন্ড একটু দাঁড়াও। এই যে বুকান আর আমি কিন্তু জ্যাকেটটা পরেই শুয়ে পড়েছি। ভালো ঠান্ডা লাগছে, এত ঠান্ডা লাগছে মানে সে বলার মতন না, তাই না বাবা? উঠে পড়, জ্যাকেট দিস না তোর। আর ওদিকে বুকানের বাবা আমরা অলরেডি চা বসিয়ে ফেলেছে। চা খাবো, চা খেয়ে আবার রাতে রান্নাবান্না কী হবে সেটাও ব্যবস্থা করতে হবে। গ্যাস তো শেষ হয়ে গেছে, রুটি করা যাবে না, হয় পরোটা নইলে লুচি, এই টাইপেরই কিছু করতে হবে। দেখি কী করা যায়। যাই হোক, উঠে পড়লাম, কিন্তু ভীষণ ঠান্ডা লাগছে, বেশি মাথায় ঠান্ডা লাগে আমার। এই কম্বল শীতকালে ছাড়া যে কী কষ্টকর জিনিস, সে তো কম্বলেও ঢোকার পরেই বোঝা যায়। তাই চলো বন্ধুরা উঠি, উঠতে তো হবে। আর চা নিয়ে তোমাদের সামনে আসছি। দেখো কফি করে নিয়ে চলে এসেছি। আজকে কফি করলাম, চা করলাম না, কফি করে নিলাম। এই যে দুজনের কফি। এদিকে বুকান কিন্তু ওরিও বিস্কুট খাচ্ছে আর দুধ খাচ্ছে, দুধ দিয়ে ওরিও বিস্কুট দিয়ে খাচ্ছে। তোমাদেরকে বলেছিলাম না আমার মিক্সিটার কী অবস্থা, চলো একটু দেখাই। মিক্সিটা একটুখানি পরিষ্কার করার দরকার আছে, সেই জন্য এরকম, তোমরা সেটা ইগনোর করো। আর এই যে ডাল বাটতে ডাল বাটাটাও শেষ, হয়তো আরেকটা গুল্লি দিতাম। এখানে দেখো তারপর একদম বাস্ট হয়ে বেরিয়ে কেটে পড়ে গেছে তারটা। মিক্সির কী অবস্থা, তারটা একদম কেটে পড়ে গেল। এখন ওর বাবা চা খাবে, মানে কফি খাবে, আর তারপরে এটাকে ঠিক করবে। ব্যাগপত্র নিয়ে বসে পড়েছে, ভীষণ ঠান্ডা। এই যে এটা ফেলে দিয়েছি, তুই দেখবি? আচ্ছা তুই দেখবি, তাহলে চলো কফিটা খেয়ে নিই, তারপরে কথা হচ্ছে। ঠান্ডা হয়ে যাবে কফি আর ঠান্ডা হলে ভালো লাগবে না। কড়া করে করেছি কফি। কড়া হয়েছে কফিটা। তাহলে চলো কফি খেয়ে নিই, পরে আবার আসছি তোমাদের সামনে কথা বলতে। দেখো বন্ধুরা, ফুকানের দুধ খেয়ে গোপ হয়েছিল, আমি যেই ক্যামেরাটা অন করেছি সেই ও গোপটাকে মুছে ফেললো। দাঁতের অবস্থা দেখো, ভেতরে দাঁতগুলোর দেখো, চকলেটে একদম ইয়ে হয়ে যাচ্ছে। দেখে আসো যাও আয় না। আর এইদিকে এই যে আমাদের মিক্সি খোলা হয়ে গেছে, তারটা পাল্টানো হবে এখন। কফিটা খেয়ে তাই আমার তো প্রায় শেষের পর্যায়ে, কিন্তু এখনও রয়েছে, খেয়ে নিই। হ্যাঁ দেখো বন্ধুরা, এখন অনেকক্ষণ বাদে আবার আসলাম তোমাদের সাথে কথা বলতে। এখন হচ্ছে 11টা 40 বাজে, আর আমরা খাওয়া দাওয়া করতে বসেছি। বুকানের খাওয়া হয়ে গেছে, তাও বুকান এখন বসে রয়েছে। আর আজকে আমাদের ডিনারে রয়েছে, চলো ব্যাক ক্যামেরা করে দেখাই তোমাদেরকে। এই যে আমাদের যেহেতু গ্যাসটা শেষ হয়ে গেছে, আমরা রুটি করতে পারবো না, সেই জন্য লুচি করে নিয়েছি। আর এখানে সকালের পনিরের তরকারি, তবে কম হয়ে গেছে, আর একটা তরকারি করলে ভালো হতো, কিন্তু করিনি, এই দিয়েই যাই হোক। আর এখানে রয়েছে সকালেরই বেগুন ভাজা। এই হচ্ছে আজকে আমাদের ডিনার। ওদিকে ওর বাবাও খাচ্ছে, ওখানে অল্প একটু তরকারি পেয়েছে ভাগে আর কি, যা আর দুটো বেগুন ভেজে দিলাম আমি ওকে। এই দিয়ে এখন খাচ্ছে। তাহলে চলো বন্ধুরা খাওয়া দাওয়াটা সেরে নিই। আর বেশ খানিকটা রাত হয়ে গেল, আমরা এখন খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আবার ভিডিওগুলো দেখতে থেকো। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর ওখানে বই চলছে, তার একটা আওয়াজ আসতে পারে, তোমরা একটুখানি ইগনোর করো ব্যাপারটাকে। তাহলে চলো বন্ধুরা, টাটা, গুড নাইট। শুনো গুড নাইট বলে দাও। গুড নাইট, টাটা। তাহলে টাটা।